কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে কক্সবাজার এক্সপ্রেস, যেটি 12:30টায় ছাড়ার কথা সেটি ইতিমধ্যে ছেড়েছে, সঠিক টাইমে ছেড়ে যাচ্ছে এবং এতে করে যাত্রীদের যে ভোগান্তি সেটি হচ্ছে না। এবং পাশাপাশি যে প্রবাল এক্সপ্রেস সেটি একটু 2 ঘন্টা বিঘ্ন হওয়ায় সেটি যাত্রীরা ভোগান্তিতে পড়েছিল। ইতিমধ্যে আপনারা দেখছেন যে কক্সবাজার এক্সপ্রেস যে 12:30টার টাইম দেওয়া ছিল, অর্থাৎ কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে যে রওনা হয়ে গেছে 3 মিনিটের একটু যে সময় সেটির মধ্যে কিন্তু চলে গেছে, আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি। পাশাপাশি যে প্রবাল এক্সপ্রেস সেটিও ইতিমধ্যে যাত্রীরা উঠতে শুরু করছে, যেটি দেরিতে ছাড়ার কথা সেটি। এবং ইতিমধ্যে আমরা যেটি জেনেছি যে কক্সবাজার এক্সপ্রেস 12:30টায় যারা টিকিট বুকিং ছিল তারা সঠিক টাইমে পৌঁছাতে পেরেছে, শুধুমাত্র প্রবাল এক্সপ্রেস সেটি একটু বিঘ্ন করছে। কক্সবাজার এক্সপ্রেস ইতিমধ্যেই কক্সবাজার রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে এবং সেখানে যারা যাত্রীরা ছিল তারা ইতিমধ্যে উঠে পড়েছে, আমরা সেই বিষয়টি জেনেছি। পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি যে যাত্রীদের আরও অপেক্ষা, সেটি হচ্ছে যে প্রবাল এক্সপ্রেসে করে তারা ঢাকা যাবেন সেটি বলছেন তারা। এবং যে কক্সবাজার এক্সপ্রেস সেটি কিছুক্ষণের মধ্যে রামু পৌঁছাবে, রামুতে গিয়ে একটু স্টেশনে থামবে, সেখান থেকে যারা যাত্রীরা আছে তারা উঠবে, তারপরেই কিন্তু ঢাকার উদ্দেশ্যে তারা চলে যাবে, আমরা সেই বিষয়টি জেনেছি। একটু আমরা দেখতে পাচ্ছি যে এখানে যাত্রীরা অনেক যাত্রীরা কিন্তু যে প্রবাল এক্সপ্রেস নাকি কক্সবাজার এক্সপ্রেস সেটি খুঁজে না পেয়ে অনেকটা তারা বিড়ম্বনায় পড়ছে, আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি। আমরা দেখতে পাচ্ছি যে আপনি কক্সবাজার এক্সপ্রেসে ছিলেন? হ্যাঁ, কক্সবাজার এক্সপ্রেসে ছিলাম, একটু লেট হয়ে গেছে আস্তে আস্তে 3 মিনিটের মধ্যে। সমস্যা নেই, এখন এটা করে চলে যাবে, প্রবাল এক্সপ্রেসে করে চলে যাবে। ধন্যবাদ। আমরা কথা বলবার চেষ্টা করছিলাম যারা কক্সবাজার এক্সপ্রেসে যাত্রী ছিলেন তারা ট্রেন মিস করেছে, সেজন্যই কিন্তু আরেকটা ট্রেনে করে যেতে হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি আপনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা ট্রেন মিস করছিল, ওদেরকে বলছি যে আপনি পরবর্তী ট্রেনে চলে যেতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টিকিট যেহেতু করা আছে পরবর্তী ট্রেনে দিয়ে দিচ্ছে। এটা তো আসলে বলতে গেলে তো মনে করেন 3 মিনিট তো অলরেডি দেরিতে ছাড়ছে গাড়িটা, ব্যাড লাক, আসতে দেরি হয়ে গেল। প্রবাল এক্সপ্রেস না থাকলে তো যাওয়া হতো না। আমরা মূলত কাজ করতেছি যে এখানে যাত্রীরা যেন নির্বিঘ্নে স্বাচ্ছন্দ্যে নিরাপদে পৌঁছাইতে পারে। আমরা কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে রেলওয়ে নিরাপত্তা বাহিনী সার্বক্ষণিক ডিউটিতে কাজ করতে আসে। আপনাকে আমরা কথা বলছিলাম, এখানে যারা সংশ্লিষ্ট আছেন তাদের সঙ্গে কথা বলছিলেন। আপনারা দেখছেন যে প্রবাল এক্সপ্রেসে যারা তারা ইতিমধ্যে যাত্রীরা উঠে পড়েছে, যেটি 2 ঘন্টা পর ছাড়ছে, অর্থাৎ যেটি একটু দেরিতে ছাড়ছে। ইতিমধ্যেই আপনারা জেনেছিলেন যে কক্সবাজার এক্সপ্রেস কক্সবাজার থেকে ছেড়ে গিয়েছে এবং রামু স্টেশনে গিয়ে দাঁড়াবে, এরপরেই কিন্তু আবার ঢাকার উদ্দেশ্যে যাব বলে আমরা জানতে পেরেছি। কক্সবাজারের যে আইকনিক রেল স্টেশন থেকে সেখান থেকে আমরা দেখানোর চেষ্টা করছি আজকে যে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে যারা ঘরমুখ মানুষ আছে, ঈদ যাত্রায় যারা আছেন তাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং ঈদ যাত্রায় যাতে নির্বিঘ্নে মানুষ পৌঁছাতে পারে সেজন্য রেলওয়ে কর্তৃপক্ষ কাজ করছে বলে আমরা জানতে পেরেছি। এবং ইতিমধ্যেই যে কক্সবাজার থেকে যে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার এক্সপ্রেস যেটি 12:30টায় যাওয়ার কথা সেটি সঠিক টাইম অর্থাৎ সঠিক সময়ে যাচ্ছে এবং সেটি ইতিমধ্যে কক্সবাজার রেলওয়ে স্টেশন পার হয়েছে, অর্থাৎ এখান থেকে রওনা হয়েছে ঢাকার উদ্দেশ্যে। এতে করে যারা ঘরমুখ মানুষ আছে তারা নির্বিঘ্নে পৌঁছাতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা এখান থেকে রওনা হয়েছে, যদি কোনো বড় ধরনের দুর্ঘটনা কিংবা সব কিছু ঠিক থাকলে আসলে তারা ঢাকা পৌঁছাতে পারবেন সেটি মনে করছেন সংশ্লিষ্টরা। এবং এরপরেই যে 2 ঘন্টা দেরিতে ছাড়ছে প্রবাল এক্সপ্রেস সেটিও 12:45 এটি রওনা হবে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে। আমার কাছে কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে এই ছিল সর্বশেষ। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ এবং যাত্রীদের যে ভোগান্তির কথা সেটিও আমরা পরবর্তীতে জানানোর চেষ্টা করব।